আদিবাসীদের আদিবাসী পরিচয় এটি অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশের আদিবাসীদের অধিকার হরণের সবচেয়ে ন্যাক্কারজনক যে চিত্রটি সেটি বিরাজ করছে পার্বত্য অঞ্চলে। কোনো শক্তি পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমাদের সেনাবাহিনী সেটি চায়। এই দিবসটি শুধুমাত্র আদিবাসীদের অধিকারের দিবস না, আমি মনে করি যে এই দেশে সকল মানুষ যারা স্বাধীনতাকামী, যারা অধিকারকামী, যারা মানবাধিকার হরণের শিকার, যারা দাবি আদায়ের জন্য আন্দোলন করে, তাদের সকলের জন্য আদিবাসী দিবসের মর্যাদা সমানভাবে উপলব্ধি করার একটা বিষয় রয়েছে বলে আমি গুরুত্বপূর্ণ মনে করি। এবং শুধু বছর একটি মাত্র দিন 9 আগস্ট নয়, আমরা বছরের প্রতিটি দিনই আদিবাসীদের অধিকারের বিষয়গুলি অন্তরে ধারণ করা এবং যার যার অবস্থান থেকে অধিকার অর্জনে সহায়ক ভূমিকা পালনে সক্রিয় হওয়ার চেষ্টা করা আমাদের সকলের দায়িত্ব বলে আমরা মনে করি। যতদিন পর্যন্ত অন্য সকল মানুষের পাশাপাশি এদেশের আদিবাসী মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা না হবে, ততদিন পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশের সার্বিকভাবে সকল মানুষের অধিকারও বাস্তবে নিশ্চিত করা সম্ভব হবে না। আমরা আজকে আদিবাসী দিবস উপলক্ষে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজকে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হচ্ছে। সেই লক্ষ্যে সেই বিষয়টাকে বিবেচনায় রেখে আমি অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করতে চাই যে নির্বাচিত সরকারে তাদের যে নির্বাচনী ইশতেহার, তাতে অত্যন্ত জোরালোভাবে আদিবাসীদের অধিকারের কথাটা বলা হয়েছে। আদিবাসী শব্দ ব্যবহার করেন নাই, কিন্তু নৃতাত্ত্বিক গোষ্ঠীর কথা বলেছেন, কিন্তু আমরা ধরে নিয়েছি যে আদিবাসী যেমন তারা নিশ্চয়ই মিন করেছেন। কেন আদিবাসী শব্দ ব্যবহার করা হয় না সেটি অন্য আলোচনার বিষয়, সেই আলোচনায় যেতে চাই না, কিন্তু আদিবাসীদের আদিবাসী পরিচয় এটি অস্বীকার করার কোনো উপায় নেই। তো যেটি বলছিলাম যে অঙ্গীকারগুলো করা হয়েছে, সুনির্দিষ্ট অনেকগুলো আছে, যার মধ্যে আমার দৃষ্টি আকর্ষণ করেছে, তারা বলেছেন পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা হবে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হবে এবং সকল মানুষের মধ্যে আস্থার বন্ধন তৈরি করে নিশ্চিত করা হবে। বাংলাদেশের আদিবাসীদের অধিকার হরণের সবচেয়ে ন্যাক্কারজনক যে চিত্রটি সেটি বিরাজ করছে পার্বত্য অঞ্চলে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সেই পার্বত্য অঞ্চলে শান্তির চুক্তি যেটি হয়েছিল সেটি বাস্তবায়িত হয়নি, আমরা সকলেই জানি। কিছু সিম্বলিক কয়েকটা বিষয় ছাড়া কোনো বাস্তব অগ্রগতি হয়নি। সেটি কেন হয়নি এখানেও নির্বাচিত সরকারি ইশতেহারে আছে, তারা বিষয়গুলি পর্যালোচনা করবেন এবং সেটি বাস্তবায়নের চেষ্টা করবেন। আমরা আশা করব তাদের অঙ্গীকারের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন এবং সত্যিকার অর্থেই শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য সময়বদ্ধ পথরেখা তারা নির্ধারণ করবেন। এবং যে কথাটি বলা হয়েছে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং আস্থা প্রতিষ্ঠা, এই ক্ষেত্রে যাদের ভূমিকা সর্বোচ্চ, যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, করা উচিত, তাদের এখতিয়ার আছে, ক্ষমতা আছে, সেই সেনাবাহিনীকে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার নিশ্চিত বিধান করতে হবে। বাংলাদেশে কোনো শক্তি, আমি আগেও বলেছি, কোনো শক্তি পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমাদের সেনাবাহিনী সেটি চায়। সেনাবাহিনী যে সারা বিশ্বে 60টির বেশি দেশে শান্তি প্রতিষ্ঠা করে ভূমিকাতে অংশগ্রহণ করে, শান্তি মিশনে অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম অর্জন করেছে, আন্তর্জাতিক সুনাম অর্জন করেছে। আমরা দৃষ্টান্ত হিসাবে উল্লিখিত হই। সেই সেনাবাহিনী যেই অঞ্চলে সম্পূর্ণভাবে তাদের কর্তৃত্ব, যেই অঞ্চলে তাদের অনুমোদন ছাড়া এমনকি একজন সাধারণ নাগরিক তাদের দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় কোন জিনিসটা কতটুকু কিনতে পারবে, তার জন্য অনেক সময় অনুমতি নিতে হয় যাদের, তারা কেন তাদের কর্তৃত্বাধীন এই অঞ্চলে তাদের শান্তি প্রতিষ্ঠার জন্য যে অভিজ্ঞতা বিশ্বব্যাপী, সেটি আমাদের দেশের ক্ষেত্রে তাদের কর্তৃত্বাধীন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে না, সেই প্রশ্ন আমাদের। ইশতেহারে যে অন্যতম অঙ্গীকার শান্তি প্রতিষ্ঠা এবং আস্থা ফিরিয়ে আনা, সেটির জন্য যারা কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারে তাদেরকে সম্পৃক্ত করে অনতিবিলম্বে সুনির্দিষ্ট পথরেখা নির্ধারণ করতে হবে এবং শান্তি চুক্তি বাস্তবায়ন সহ সার্বিকভাবে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।